গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলা ঘিরে তৈরি হয়েছে তীব্র কূটনৈতিক উত্তেজনা। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কাতারের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিয়েছেন। কাতার সরকার কাতারে এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দেয়। ইসরায়েল দাবি করে তারা হামাসের রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করেছিল, কিন্তু এতে এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা ও আরও 5 জন নিহত হন। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহে এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় কাতারের উপর কোনো হামলা করা হলে যুক্তরাষ্ট্র তা নিজের শান্তি ও নিরাপত্তার উপর হামলা হিসেবে বিবেচনা করবে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র সব ধরনের বৈধ ও উপযুক্ত ব্যবস্থা, কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপও নেবে। গত সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হামলার পক্ষে সাফাই গিয়ে বলেন, আমরা সন্ত্রাসীদের টার্গেট করেছিলাম, কাতারকে নয়। কাতারি নাগরিকের মৃত্যুতে আমরা শোকাহত, তবে তিনি আমাদের লক্ষ্য ছিলেন না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশে বাধ্য করেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে দেখা যায় ওভাল অফিস থেকে টেলিফোনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহু। এছাড়া যুক্তরাষ্ট্র, কাতার ও ইসরায়েলের মধ্যে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা সংলাপ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা হবে। উল্লেখ্য, কাতারের আল উদেইদ এয়ারবেসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডারের প্রধান কার্যালয়। এ কারণেই দোহায় ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর মধ্য দিয়েই ত্রিপক্ষীয় নিরাপত্তা সংলাপ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে, তবে কি কাতার হাত মিলালো ইসরায়েলের সাথে?